হ্যাঁ এই রোদে গরমে আমার তো আম খাইতে ইচ্ছা করতেছে। আরে আম খাইতে ইচ্ছে করে হ্যাঁ। এই কথা আগে বলবি না। আরে আমাদের বাড়ির পাশে হাতেমের কাছে যে কি বড় বড় আম, এক নম্বর আম দোস্ত। শুধু একটু আম খাইতে চাইছো, হাতির মাংস তো আর খাইতে চাও না? না দোস্ত এই ধরনের খাই নাই কিন্তু। আর তোমার মনে যখন যা চায় আমারে বলবা, বাস খাওয়ানোর চিন্তা ভাবনা আমার। দোস্ত, আরে হাতেমের তো কাজ করে আম দোস্ত। দোস্ত খবরদার, মানে কোনো কথা বলবা না, আর কেউ যেন জ্ঞান না পায়। আর হাতে কোন জায়গা আছে তুমি কিন্তু এটা খেয়াল রাখবা যেন কাছে থেকে না আসে। আর যদি আসে তাহলে কিন্তু মুশকিল থাকতে পারে। আর হঠাৎ করে কাছে না করবো। ঠিক আছে দোস্ত? একটু ব্যাগ ভরে যাবো, ব্যাগ আমি ভরে যাবো। ও, ব্যাগও আছে, ঠিক আছে, আমি যাইতে দেবো। ব্যাগ ভরে না বড় ব্যাগ না। সেই রকমের সাইজের আম, কেজির মতো তো দেখছি। বিশাল আম। আমার কাছে আম কাছে উঠছে, আগে দেখি তো আমার কাছে কে আম কাছে উঠছে, দেখি তো। ওরে হাতে মার আম কাছে উঠছে, তুই আব্দুল্লাহ পুরানা, তোর কত বড় সাহস? আমি তো টাকা আম পাচ্ছি কাকা। তুই কত বড় সাহস, তুই আমার কাছে উঠছে? তোর নাম নাম তোর লাইনে কত কাকা, আমার তো কোনো দোষ নাই, ওই সব ওই তালেবের, সব ওই তালেবের। ও আমারে ওই তালেবের সোয়াল নাম, জোর করে নাম। কাছে উঠেছে কা। নাম তালেবের সোয়াল আমার জোর করে উঠেছে কা। আম শালার পোলা, নাম আমার তো কোনো দোষ নাই কা। নাম। কি রে, ঢপ করে কি বললো রে? দেখি তো আগায় যায়, ঢপ করে কি বললো? আয়া কি তো কি হচ্ছে তোর, কি হচ্ছে রে ভাই, তোর কি হচ্ছে? আয়া রে মনির, তুই জাগ জাগ একটু জাগ, চোখটা খুল ভাই, তুই চোখটা খুল। আয়া রে পুরা বয়সে না আমার চাল খাপতে হইব। ভাই একটু ওঠ, ওঠ ভাই একটু ওঠ, ভাই একটু ওঠ ভাই, তুই চোখটা খোল ভাই, তুই আমার কাছে সব নিয়ে যা, আমার কাজ সুদ্ধা উঠা নিয়ে যা। পুরা বয়সে আমার চালটা খাটাইস না ভাই, তুই ওঠ ভাই, ওঠ, চোখটা খুল ভাই, ওঠ, চোখটা খুল। কে আসে ভাই, কে আছে, একটু পানি আন। আয়া রে চলা কামের সময় কোনো পোলাবান পাওয়া যায় না। আয়া ওই যে মনো সরছে। হাতেম তো পানি আনতে গেছে, হাতেম আসার আগেই আমার এই আঙ্গুলো নিয়ে এই জায়গাটা শর্ট দেওয়া। এক একটা দিয়ে বলছি, অনেক কাম হয়েছে। যাই, হাতেমে তো দেখছি না কোথাও, আমি এটা নিয়ে আস্তে আস্তে যাই। আমার ফাঁকি দেয়া গেল গা, কত বড় বাটপার, আমার ফাঁকি দেয়া গেল গা। থাক গেছে গা, সমস্যা নাই, আমি বাচ্চা গেলাম গা, বুড়া বয়সে আর জেল খাটা লাগবে না।
তাহলে আমি ওর কাছে আসলাম, কাছে থেকে আসলাম। হ্যাঁ, লোকে যেমন লাগে যায়। টানা নাকি দিনে দুপুরে সহায়ও দেয় না। পথে ঘরে চলা যাবে না এগুলোর লেগে। আর এই জায়গা থাকার দরকার নেই। হ্যাঁ কি রে? তালবের বলে না বিদ্যুৎ গতিতে টাপাই গেল আমার সামনে দিয়ে, নিশ্চয়ই কোনো আকাম টাকাম করছে। এই এত জোরে আমাকে ধাক্কা মাকা দিয়ে গেল গা। এই হাতুম কাকা, কি রে বাবা? বালতিলে কি করেন, কই যান? আরে বলিস না বাবা, এই যে আমাদের কাছে আম পাইরা হয়ে গেছে গা। কেটা, কেটা? আব্দুল্লাহ পোলা। ও আব্দুল্লাহর পোলা আম্পায়ারে লেগে গেল গা। হ্যাঁ, হ্যাঁ। আমি ভাবছিলাম তালেবের পোলা, এই বিদ্যুৎ গতিতে আমাকে ঠেলা দিয়ে আম্পায়ারে পালাইলো। আব্দুল্লাহ পুরা এলাকা বিচার সালিশ করে বেড়ায়, আর আব্দুল্লাহর পোলা আম চুরি করে পালাইলো। আব্দুল্লাহর বেটা তো পুরা এলাকা অতিষ্ঠ করে ফেলালছে। এবার বিচারটা আব্দুল্লাহকে ভালো করে দিতে লাগে। হ্যাঁ। দেখি আব্দুল্লাহকে, দেখি এবার আব্দুল্লাহর কাছে বিচার দিব। এই দোস্তর একটা ফোন দি। হ্যালো, হ্যাঁ দোস্ত, আরে তাড়াতাড়ি পুরনো ভিটে চলে আয়। সাথে একটা দাবা বটি জাপাও তা নিয়ে। হ্যাঁ, দোস্ত, এই করছো তো? আচ্ছা দোস্ত, বাছাই করে একটা বড় আম বাইর করি। এ রে দোস্ত, একের আম। হ্যাঁ, না না, বসো বসো, আমরা এটা কাটি। ওরে দোস্ত, আমি এটা খাইয়ে নিয়ে দোস্ত, আম কিন্তু সেই আম। দোস্ত, এই আম যদি কেউ খায়, এত টকের টক দোস্ত। এই যে হাতেম চলে আসলো, তা তুই আমারে ডাক না দিয়ে তুই চলে গেলি কেন? দোস্ত, আমি মোটা ছোটা মানুষ, আমি গাছ উঠতে পারি না। তোর এটা ঠিক মতো পালাতে পারবো না, এই জন্য তোরে তুই আমি পালাইছি। কারণ আমি জানি তুই না কোনো না ভাবে তুই অন্তে পালায় চলে আসবি। আরে ওই যে আব্দুল্লাহ কাকার সাথে দেখা হয়ে গেল, বিচারটা দিয়েই যায়। ও আব্দুল কাকা, এই দেখেন আচ্ছা, কি হয়েছে? আপনার ছেলে হাতেমের গাছ থেকে এক বস্তা আম পেরে পিঠে মারছে দৌড়। হুমড়ি খেয়ে পড়ে আমার হাত পা ছিলে গেছে। তা গাছটা কার শুনি বাপু? এই কেন হাতেম কাকার? তা তোর তো বাতাও থাকে। উচিত কথা করলে মামাই বাজার। তার বিয়ে তার খোঁজ নাই, পাড়াবাসীর ঘুম নাই। কি বা দুই বেলা আম পাচ্ছে, তারা তুই বিচার ধরে যাচ্ছিস। আমি পারি না আর পারি না। ছেলের মাথায় যে বেড়েল, এই এলাকার কারো এই বেড়েল নাই। আপনার ছেলের লেগে একদিন পস্তাবেন বলে দিলাম। আমার ছেলে এই এলাকার একজন ভবিষ্যৎ নেতা। এখন থেকে যদি দুই একটা চুরি চামারি না করে, তাহলে কি চুরি চামারি করবে? এ যা বুঝবেন নি আপনার যা যা যা, হাঁটাই গেল হাট। ওই হাতেমের গাছের আম টক না মিষ্টি? হাতেমের গাছের আম আব্বা জানলো কি করে? নিশ্চয়ই কাছের বিচার দিছে, না হলে তো আব্বার জানার কথা না। যাই হোক, ওরে কাছেদের বাচ্চা, কাছে তোরে আমি খাইছি। আব্বা, এই আম বেশি ভালো না, এ চুক্কার চুক্কার টকের জ্বালায় মুখিয়ে দেওয়া যায় না। তার ধরা মরা তো খাইস নাই। কি যে কব্বা, তোমার ছেলে ধরা খাবে? তোমার ছেলে হচ্ছে বাইন ম্যাচের মধ্যে চ্যাট লাগিয়ে বাইরে। সেই জন্য তো আমি কই, আমার ছেলে এলাকার ভবিষ্যৎ নেতা। এ শোন, এখন থেকে তো যেটা ইচ্ছে হবে ওটাই করবি। হ্যাঁ, কালো যদি তোর হাঁস খেতে মন চায় সেটাও খেয়ে দিবি, কালো যদি তোর মুরগি খেতে মন চায় সেটাও খাইয়া দিবি, যদি কালো ছাগল গরু খাইতে মন চায় সেটাও খাইয়া দিবি। কোনো মাইয়ের দিকে নজর দিবি না। না না, আর তুই এই এলাকার ভবিষ্যৎ নেতা, এখন থেকে তুই একটা চুরি চামারি শেখ, নাহলে ভবিষ্যতে কিভাবে দুই একটা চুরি চামারি করবি। আব্বা, এগুলো তোমার মনের কথা,
তুমি তো সব আমার মনের কথাই কইছো, আর এগুলো তো সবই আমার প্রশিক্ষণ দেওয়া আছে। তুমি কোনো চিন্তা করো না, ভবিষ্যতে যখন আমি নেতা হব তখন তোমার কথা আমার অক্ষরে অক্ষরে আমি পালন করার চেষ্টা করব।